আর দেখুন বন্ধুরা কত সহজে বাড়িতে বানিয়ে ফেললাম এই ইডলি স্যান্ডউইচগুলো। আর দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। তো কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা না দেখলে কিছুই বিশ্বাস করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইডলি স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা আপনারা এটা জলখাবারও সকালে খেতে পারবেন, এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন। বানানো যেমন সহজ বন্ধুরা, খেতে তো ভীষণ মজাদার হয়। বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। কিভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো ইডলি স্যান্ডউইচটা বানাবার জন্য আমি নিয়েছি সুজি। তো এক বাটি থেকে একটু কম নিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু সুজিটা কম বেশি করে নিতে পারেন। আর এখানে নিয়েছি আমি হাফ বাটি টক দই, আর সুজির মধ্যে দিয়ে দিব সামান্য একটুখানি লবণ। টক দইয়ের বাটিটা ধুয়ে আমি 2 বাটি দিয়ে দিব জল। জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। টাইট মনে হচ্ছে বন্ধুরা, তাই আমি আরও হাফ বাটি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু সুজি আছে বন্ধুরা, তাই আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে সুজিটা অনেকটা নরম হয়ে যাবে, ফুলে যাবে। ইডলি স্যান্ডউইচের জন্য আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি আর কড়া বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, দেব সাদা তেল। মানে একটুখানি দিয়ে দেবো গ্রেটেড করা আদা কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি। পুরটা বানাবার জন্য কিছুটা আমি সবজি নিয়েছি। গাজর কুচি নিয়েছি, পটল কুচিয়ে নিয়েছি, আর সামান্য একটুখানি নিয়েছি নারকেল কুচি, আর ক্যাপসিকাম কুচি নিয়েছি। তোমরা চাইলে কিন্তু নিজেদের পছন্দ মতন করে সবজিটা নিয়ে নিতে পারো। আদা লঙ্কাটা হালকা ভেজে নিয়েছি। এখন সব সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব হালকা। স্বাদ মতো দেবো লবণ, আর পরিমাণ মতো দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো একটা আমি টমেটো কুচি। তো বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু পছন্দ মতো সবজি দিয়ে পুরটা কিন্তু বানিয়ে নিতে পারো। সব সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। বড় সাইজের একটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে মেখে রেখেছি, সেটা দিয়ে দেবো। হাফ চামচ দিয়ে দিব জিরের গুঁড়ো, আর 1 চামচ নিয়েছি ম্যাগি মশলার গুঁড়ো। এই ম্যাগি মশলাটার গুঁড়ো দিলে বন্ধুরা দারুণ সুন্দর টেস্ট একটা আসে পুরটার। আলু মশলাগুলোর সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দেব জল, আর জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। ঢাকা দিয়ে জলটাকে হাই হিটে গরম করে নেব। 5টা বাটি নিয়ে নিয়েছি। তো বাটিগুলো আমি একই সাইজে নিয়েছি। চেষ্টা করবেন একই সাইজে বাটি নেওয়ার, আর না থাকলে পরে যে হাতের কাছে থাকবে সেটা দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো বাটিগুলোর মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নেব। তো আমি সবগুলো বাটিতে আমি সুন্দর করে তেল লাগিয়ে নিয়েছি। তো এদিকে আমার 5 মিনিটও হয়ে গেছে সুজির বাটাটা। আর দেখুন অনেকটা কিন্তু ফুলে গেছে আর ঘনত্ব হয়ে গেছে। তার একটুখানি জল দিয়ে আমি গুলে নেব। এক প্যাকেট ইনো নিয়েছি, আর হাতের কাছে ইনো না থাকলে বড় চামচের হাফ চামচ দিয়ে দিবেন এখানে বেকিং পাউডার, তবে কিন্তু ইনোর মতোই কাজ করবে। আর ইনোর মধ্যে আমি সামান্য একটুখানি জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। তো এখন আমি স্টিলের বাটিগুলো নিয়ে নিয়েছি, আর ইনোটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ঘনত্বটা এরকম রাখতে হবে বন্ধুরা।
একদম থপথপে ব্যাটার তৈরি করে নিতে হবে। তো বাটিগুলোর মধ্যে আমি দিয়ে দেবো এখন। তবে খুব বেশি ভরে দেব না, ফুলবে এগুলো, হাফের একটু বেশি দেব। তো বাটিগুলোকে একটুখানি টেপ টেপ করে আমি নেব, তাহলে বাতাস থাকলে বের হয়ে যাবে। তো একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, এই থালার মধ্যে বাটিগুলোকে সাজিয়ে নেব। তো এখন আমি থালাটা বসিয়ে দিব। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আছে 6 মিনিটের মতন জাল করে নেব, আর 6 মিনিট জাল করলে হয়ে যাবে। পাঁচ থেকে 6 মিনিট জাল করে নিয়েছি, দেখে নেব হয়েছে কিনা। দেখার জন্য একটা কাঠি নিয়েছি, এই কাঠির সাহায্যে দেখে নেব হয়েছে কিনা। আর দেখুন কাঠিটা কিন্তু পরিষ্কারভাবে বের হয়ে এসছে, কাঠির মধ্যে কিছু লেগে নাই, তার মানে হয়ে গেছে। আর কাঠির মধ্যে লেগে থাকলে কিছুক্ষণ জাল করে নেবেন, তাহলে আর লেগে যাবে না কাঠির মধ্যে। তো বাটিগুলোকে আমি ঠান্ডা করে নেব। তো বাটিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। আর বাটিগুলো ঠান্ডা করার পর বন্ধুরা বাটিটাকে বের করবেন, নাহলে ভেঙে যেতে পারে। আর ঠান্ডা হওয়ার পর দেখেন বাটিগুলো কিন্তু ছেড়ে ছেড়ে আসছে সাইডগুলো, আর একটুখানি ট্যাপ করলে কিন্তু বের হয়ে যাবে। আর দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে, আর বাটির মধ্যে কিছু লেগে নাই, কত সুন্দর হয়েছে। আর জালিদার কতটা সুন্দর লাগছে দেখতে। তো একইভাবে করে আমি সবগুলো বাটিটাকে বের করে নেব। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি সমানভাবে করে কেটে নেব, গোল করে। আর দেখুন আমি সমানভাবে করে কেটে নিয়েছি। এবার আমি পুরটা আমি বসিয়ে দেব, একদম সমানভাবে করে বসিয়ে দিতে হবে মাঝখানটায়। ভালো করে পুরটা আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি এভাবে করে বসিয়ে দেব। আর দেখুন এভাবে করে আমি সবগুলো রেডি করে নেব। সবগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এভাবে করেও খেতে পারো। আমি ফোড়নে তেলে ভেজে নেব। আর ভাজার জন্য একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে দেব সাদা তেল। তেলটা দিয়ে আমি এভাবে করে তাওয়ার মধ্যে ছড়িয়ে নেব। সামান্য একটুখানি দিয়ে দেবো সর্ষে, কালো সর্ষে, আর সামান্য একটুখানি সাদা তিল, আর অল্প দিয়ে দেবো কারি পাতা কুচি। এবার দিয়ে আমি ভালো করে সেঁকে নেব। তো বন্ধুরা এভাবে করে সেঁকে নিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর আঁচ কমিয়ে এগুলো ভেজে নিতে হবে, উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা আমি দু পিঠটাই কিন্তু ভালো করে সেঁকে নিয়েছি, সেঁকে ভেজে নিয়েছি। আর বেশ দেখতেও ভালো লাগছে আর খেতেও ভালো লাগবে। তো হয়ে গেছে, এখন আমি তুলে নেব।
আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। ইডলি স্যান্ডউইচগুলোকে আমি তেলের মধ্যে সেঁকে নিয়েছি। আর দেখলেন তো বন্ধুরা ইডলি স্যান্ডউইচটা কতটা সহজ বানানো। তো এভাবে করে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন, এমনকি কোথাও তোমরা ঘুরতে গেলে বা অফিসে কাজে গেলে নিয়ে যেতে পারবেন টিফিনে করে। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় আর বানানো তো একেবারেই সহজ বন্ধুরা। আর এটা খেলে কিন্তু পেট ভরে অনেকক্ষণ পর্যন্ত থাকতে পারবেন। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে এই ইডলি স্যান্ডউইচগুলো। একবার যদি তৈরি করে খান বন্ধুরা বাড়িতে, তো কিন্তু এর স্বাদটা মুখে লেগে থাকবে, এতটাই সুন্দর হয় খেতে। তো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন। কতটা সুন্দর হয়েছে, একেবারে সফট হয়েছে বন্ধুরা, মুখে দিলে মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে এই ইডলি স্যান্ডউইচগুলো। বাড়িতে তৈরি করে না খেলে কিছু বুঝতে পারবেন না। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এরকম ভিডিও পেতে বন্ধুরা অবশ্যই যদি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।